হ্যালো ভিউয়ার্স, কথা সিরিয়ালের নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা উঠোনে প্রদীপ ধোয়া দিতে গেলে প্রান্তিক পিছন থেকে কথাকে জুনি ভেবে কথার মাথায় রড দিয়ে আঘাত করে আর বলে, ভেবেছিলি কি তুই ছেলেদের সাথে এটা ওটা করে বেড়াবি আর তোকে কিছুই বলবো না? এখন তোকে আমার কাছে আটকে রাখবো, দেখ কি করি। এরপর সেখানে অগ্নিকে দেখে প্রান্তিক দ্রুত পালিয়ে যায়। পিছন থেকে কথাকে অগ্নি দেখে দাঁড়িয়ে যায়, কিন্তু কথা তৎক্ষণাৎ পড়ে যায়। কথাকে পড়ে যেতে দেখে অগ্নি দৌড়ে এসে কথাকে কোলে নেয় এবং দেখে কথার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। এরপর অগ্নি কিছু না ভেবে কথাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর অগ্নিকে তার ভাই ফোন দিলে অগ্নি বলে কথা অনেক অসুস্থ, তার মাথা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে, তাকে দ্রুততম সময়ে হসপিটালে ভর্তি করতে হবে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে সে এগোতে পারছে না। এদিকে ফোন কাটার পরেই অগ্নির ভাই সবাইকে বলে ভাই ফোন করেছিল, বলল কথা অনেক ইনজুরিড, তাই কথাকে দ্রুত সময় হসপিটালে ভর্তি করতে হবে, কিন্তু ওখান থেকে তো হসপিটাল অনেক দূর, তাই এখনই আমাদের হসপিটাল বুক করতে হবে। তারা একটা সবাই মিলে হসপিটাল বুক করে আর অগ্নিকে কল করে আর বলে, আমরা এই হসপিটালটি বুক করেছি, তুই দ্রুত সময়ে কথাকে নিয়ে চলে আয়। এরপর রাস্তায় কথাকে নিয়ে অগ্নি ভাবতে করা যায়। এরপর দুজনে হসপিটালে ভর্তি করানোর জন্য কথা বলে। এরপর অগ্নি কথাকে নিয়ে হসপিটালে আসে, তখন ডক্টর কথাকে দেখে বলে অনেক সিরিয়াস রোগী, এ পর্যন্ত অনেক ব্লাড বের হয়ে গেছে, তাড়াতাড়ি ভর্তি করাতে হবে। তখন অগ্নি কথাকে দেখে বলে, তুই আমাকে আবারও ভুল বুঝলি, তুই তাড়াতাড়ি আগে সুস্থ হ। সবাই এসে অগ্নিকে জিজ্ঞাসা করে কি হয়েছিল কথার। তখন অগ্নি বলে, আমি কিছুই জানি না, আমি গিয়ে শুধু দেখলাম কথা পিছন থেকে পড়ে গেল আর এরকম অবস্থা। তো বন্ধুরা, কেমন লাগলো পর্বটা কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।